বিগত 15 বছর সরকারের বিরুদ্ধে দেশবাসী নানাভাবে বঞ্চনার শিকার হয়ে, লাঞ্ছনার শিকার হয়ে, গুম খুনের শিকার হয়ে আন্দোলন চালিয়ে এসেছে এবং অবশেষে ছাত্র জনতার এবং সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে হটানো হয়েছে। যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করি, যারা এখনো অসুস্থ তাদের সুস্থতা কামনা করি। প্রশ্ন হলো, কেন 15 বছর ধরে আমরা এই লড়াই করলাম? কেন ছাত্র জনতা, কৃষক, শ্রমিক জনতা, ছাত্রদল, যুবদল বা বিভিন্ন অঙ্গ সংগঠন বা অরাজনৈতিক ছাত্ররা জীবন দিল দেশে গণতন্ত্র এবং নির্বাচন প্রতিষ্ঠা করার জন্য? জি। এবং যেই জেনারেশনগুলো ভোট দিতে পারে নাই, 3টা জেনারেশন, সেই জেনারেশনগুলো ভোট দেওয়ার জন্য। অতএব এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্যই ছিল, এই সরকারকে হটানোর মূল উদ্দেশ্যই ছিল এই সরকারকে হটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন করা। জি। তো জাতীয় নির্বাচন যদি না হয়, জাতীয়ভাবে একটি গণতান্ত্রিক সরকার যদি ম্যান্ডেট প্রাপ্ত হয়ে নির্বাচিত হয়ে পার্লামেন্টে না আসে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনগুলো করবে কে, করাবে কে? স্থানীয় সরকার নির্বাচন তো পরিচালনা করবে নির্বাচন কমিশন, কিন্তু এর মধ্যে কিন্তু সরকারের দায়িত্ব আছে। কোন সরকার করবে? ম্যান্ডেট প্রাপ্ত সরকার না অনির্বাচিত সরকার? এই সরকারের তো দায়িত্ব এটা না স্থানীয় নির্বাচন করা। কিন্তু এই সরকারের যে জনগণের ম্যান্ডেট না, এই কথা তো তারা বলছে না, বরং তারা যা বলছে সেটা কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলের থেকে বেশি। না, রাজনৈতিক দলের সরকারের চেয়ে তারা বাড়তি বলছে, কোনো ম্যান্ডেটই তো নাই। ভোট হয়েছে, হানা ভোট তো হয়নি। অতএব তারা এটা বলতে পারে না। তারা আসছে দেশের ক্লান্তিকালে জাতিকে উদ্ধার করার জন্য, একটা জাতীয় নির্বাচন দেওয়ার জন্য। জি। অতএব জাতীয় নির্বাচন ছাড়া কি করে একটা স্থানীয় নির্বাচন হয়? স্থানীয় নির্বাচন করে তো দেশ পরিচালনা করা যাবে না। আর দীর্ঘমেয়াদে দীর্ঘসূত্রিতা করে তো অনির্বাচিত সরকার থাকা মানে শেখ হাসিনার প্রায় সমতুল্য হয়ে যাচ্ছে। শেখ হাসিনা তো বৈধ অবৈধ বিভিন্ন পন্থায় দীর্ঘস্থায়ী ক্ষমতা থাকার চেষ্টা করেছে। এখন এই সরকারের ব্যাপারে জনগণ এমনটাই মনে করছে যে তারা সূত্রতা করছে হলো দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার জন্য, এবং তাদেরই অনুগত এখন আমরা আমাদের ছোট ভাই যারা আছে এনসিপি, তারা হয়তো সেটা করছে। কিন্তু ছোট ভাইয়ের বড় ভাই তো থাকছে না রাজনীতির মাঠে, তো সমানে সমানে লড়াই। না, সেটা ঠিক আছে, সমানে সমানে লড়াই হলো তো। যেমন আজকে ইশরাকের অবস্থানে দেখেন হাজার হাজার লোক, আর ইলেকশন কমিশন ঘেরাও করতে গেছে, সেখানে 50 জন লোক পাওয়া যায়নি। তাহলে সমানে সমান লড়াই কি করে হয়? না, কেন আমি যদি এভাবে বলি যে এই আন্দোলনটা তো আজকে না, কয়েকদিন ধরেই হচ্ছে, কোনো ফয়সালা তো আসছে না, তার মানে তো বোঝাই যাচ্ছে কেউ না কেউ সেই ফয়সালার জায়গাটা সরকার। আপনি বলছেন যে সরকারের সাথে এনসিপি আছে, থাকতে পারে, মেবি অবস্থা দৃষ্টিতে তাই মনে হচ্ছে। কারণ আমরা চাচ্ছি সরকারের মনোভাব কি। ইশরাক তো আজকে ঘোষণাই দিল জি, যে আমি মেয়র হওয়ার জন্য কিন্তু এই আন্দোলন করছি না। আগামী নির্বাচনে সরকার কি করতে চায়, কি করতে পারে, তাদের ভিতরের অন্তর্নিহিত চিন্তাটা বের করে আনার জন্যই এই লড়াই মেয়র হওয়ার জন্য। তার মানে কি বিএনপি যদি হেরে যায় তাহলে আগামী নির্বাচনে বিএনপি আর অংশ নিবে না? কোনো অংশ নিবে না তা না, অংশ নির্বাচন হওয়ার, সুষ্ঠু নির্বাচন হওয়ার ব্যবস্থা করবে।